राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। बाढ़ प्रभावित लोगों के सहयोग में जुटा NIT 1989 सहपाठी के एक दल। सिलचर के कई क्षेत्रों में वितरण किए गए जरूरतमंद सामग्री। कछार जिले के सोनाई विधानसभा केंद्र के गंगापुर गांव के आसपास क्षेत्र में नदी गर्भ में आवासीय इलाका समा जाने पर लोगों में छाई हुई है आतंक की दौड़। क्रीड़ा सामाजिक व साथी संगठन रूपम के कार्यकर्ताओं को दुख से शहर के विभिन्न क्षेत्रों में आयोजित किया जा रहा है चिकित्सा शिविर। निःशुल्क तौर पर चिकित्सा शिविर में योगदान दे रहे हैं विभिन्न क्षेत्र के चिकित्सक व मरीज। सालचापड़ा क्षेत्र के जाने माने व्यक्तित्व स्वर्गीय शिक्षक समरेंद्र दास के आवास गृह का राज्य कार्यनिर्वाही सदस्य तथा भूतपूर्व बोरखला के विधायक किशोर नाथ ने किया दौरा। हर प्रकार के सहयोग प्रदान किए जाने के साथ साथ दिया अंतिम श्रद्धांजलि। कछार जिले के सोनाई विधानसभा केंद्र में सोनावड़ी घाट इलाके में आम आदमी पार्टी के कार्यालय में आयोजित हुआ सदस्य अंतर्भुक्तिकरण कार्यक्रम। 80 से भी ज्यादा लोगों ने दिया आम आदमी पार्टी में योगदान। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। कछार जिले के बाढ़ प्रभावित लोगों के सहयोग में सामने उभर कर आया NIT 1989 के सहपाठी दल ने सिलचर तथा उत्तर पूर्वांचल के जाने माने व्यक्तित्व कारीगरी विशेषज्ञ डॉक्टर सौगत सोम तथा संगठन के वरिष्ठ दूसरे कार्यकर्ताओं के प्रयास के चलते यह सहयोगिता कार्यक्रम आयोजित किया गया। विशिष्ट वास्तुकार स्नेहांशु रंजन स्वामी के निजी प्रयास से बाढ़ के दौरान पीड़ित प्रभावित लोगों को सहयोग किया गया था। इसी दौरान NIT 1989 के सहपाठी दल ने लिंक रोड पहला खंड व लिंक रोड दूसरे खंड के कार्यकर्ताओं के बीच राहत सामग्री प्रदान किया। करीब 50 से भी ज्यादा बाढ़ प्रभावित लोगों के हाथों कई सामग्री प्रदान किए गए, जिसके चलते बाढ़ प्रभावित लोगों के चेहरे पर काफी हद तक खुशी की झलक भी देखने को मिली। অনুকম্পায় আমি নিজেকে আরও উৎসাহিত বোধ করি। তো আমি প্রথমেই আমার বন্ধুদের, আমার সহপাঠীদের 1989 ব্যাচ ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা এখন NIT আগরতলা নামে বিখ্যাত, সেই বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওরা আমাকে, ওদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে শিলচরবাসী হয়ে আমি ওদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওরা যে সাহায্যের আগ বাড়িয়েছে প্রায় 1 লাখ টাকার মতো, সেই টাকাটা থেকে আমি আজকে 60-65% খরচ করে তোষক, বালিশ, ব্যাট কাভার, বালিশের কাভার, ফেনাইল, ব্লিচিং, ডেটল ইত্যাদি সামগ্রী, ধূপকাঠি মানে মশা তাড়ানো ধূপকাঠি ইত্যাদি আমি ক্রয় করেছি। যারা আমাকে বিক্রি করেছেন তারাও আমাকে অনেক মানে ন্যায্য মূল্যে আমাকে জিনিসটা দিয়েছেন। ওদেরকেও আমি আমার ধন্যবাদ জানাই, যেমন রাজেন্দ্র পাল, মেসার্স রাজেন্দ্র পাল, সুরানা টেক্সটাইল, SP টেক্সটাইল যারা তোষক বানিয়ে দিয়েছেন, ওদেরকেও ধন্যবাদ জানাই। অনেক সস্তায় ওরা আমাকে জিনিসগুলো দিয়েছেন, যার ফলে আমি 30-35টা ফ্যামিলিকে আজকে এটা আমরা দিতে পেরেছি জিনিসগুলো। আর বাকি টাকাটা আমি শিলচর রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেব, কারণ শিলচর রামকৃষ্ণ মিশন রিমোট এরিয়া গিয়ে যেভাবে সেবা করছে বন্যাক্রান্তদের, সেটা সবাই দেখতে পাচ্ছেন বা জানতে পারেন। সেটা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারছেন শিলচর রামকৃষ্ণ মিশন কীভাবে সেবাপতি হয়েছে। আমিও শিলচর রামকৃষ্ণ মিশন স্বামীজির একজন ভক্ত, তো আমি ওই বাকি টাকাগুলো আমি শিলচর রামকৃষ্ণ মিশন স্বামী গণদেশানন্দজি মহারাজের হাতে তুলে দেব। আর আজকে আমরা 30 বা ততোধিক ফ্যামিলির হাতে তোষক, বালিশ, বেড কাভার, ফেনাইল, ব্লিচিং, ডেটল, ধূপ তাড়ানোর ধূপকাঠি ইত্যাদি দিয়েছি। ওরা যেভাবে আজকে জিনিসটা গ্রহণ করেছে, ওদের যে আবেগ দেখে আমি নিজেকে ভাবার আপ্লুত হয়ে পড়েছি। সত্যি মানুষ কী কষ্টে ছিল বা কী কষ্টে আছে, সেটা এইবারের বন্যা, এক প্রলয়ঙ্কারী বন্যা
এটা হাত থেকে কীভাবে যে আমরা রক্ষা পাবো, কবে যে আমরা নিজে গুছিয়ে নিতে পারবো সেটা আমরা ঠিক জানি না। ঠাকুরের কাছে, মার কাছে, স্বামীর কাছে এটা প্রার্থনা করি যাতে খুবই সত্তর আমরা এই বিপদের হাত থেকে মুক্তি পেতে পারি। যেটা হয়ে গেছে, যেটা হারিয়ে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে সেটা তো আমরা পারবো না ফিরিয়ে পেতে, কিন্তু যতটুকু পাওয়া যায় একটু সাহায্যের হাত আগ বাড়িয়ে দেওয়া। এখন মন্দিরে মন্দিরে আপনার সবাই ঈশ্বর পুজো, ভগবান আজকে এটুকু দিতে পেরে সবাইকে, সবাই যে দিয়েছে দিচ্ছে, সেই জন্য আমি সবাইকে সাধুবাদ জানাই। এদিকে মুখটা দেখাও। অজিত বিশ্বাস সামগ্রীটা তুলে দেওয়ার জন্য এটা একটু এদিকে দেখো। আমি খুবই গরিব, আপনারা দিছেন খুব খুশি হয়েছে, আমি খুবই গরিব। বাসা কোন জায়গাতে আপনি? বাসা মানে বাড়া থাকি। নাম? আসুন। আপনার নাম? আমার নাম গীতা দাস। মানে বন্যায় মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, খুব ক্ষতি হয়েছে। এখন মানে মানে ভাড়া করে আছি, ভাড়া করে? মানে ছাদের উঠে এমনি এমনি ছাদের উঠে আমি 2 বাচ্চা লয়ে ছাদের উঠে আসতাম। আর মানে আইয়া দেখি একদম আমরা রাজা বাচ্চা ছাদে উঠছিলাম, একদম শূন্য আছে বেশি, সারা বছর থেকে খাওয়াই চলে গেছে। আর আইয়া তো দেখি যে অবস্থা, সব বাসায় এনেছে, কাপড় চাপড় সব জলে। যতটুকু করতে পারছি আমি ধন্যবাদ আপনারা, আমাদের আরো করার ইচ্ছা ছিল, কিন্তু এই ক্ষুদ্রের মধ্যে আমরা আপনারা যে অতহান করছেন না, বসের ধন্যবাদ। একটু জুড়ে কোন বন্যার সময় অন্য একজনের বড় আসু নিয়ে বিল্ডিংয়ের উপরে আমি আসতাম, বাচ্চা তুলতা নিয়ে। এখন কই আছে? এখন বাসায় আছি, মানে কোন জায়গাতে? এসটিসি এলাকা করে শিবাজীনগর, ওই বাঙ্গা করেই আছি আমি। আজকে কিরকম লাগে আপনি যে? না, ভালো লাগছে। আমরা যে জীবন এখন মানে আজকে যে পাইছেন, যে তারা যেটা যতটুকু পারছেন দিচ্ছে, আমরা বহুত ধন্যবাদ। খুশি তো আপনারা? कछार जिले के सोनाई विधानसभा केंद्र के अधीन गंगापुर गांव को मॉडर्न विलेज के रूप में सरकारी तौर पर एडॉप्शन किया गया था, लेकिन इस क्षेत्र में पिछले कुछ दिनों से लगातार नदीगर्भ में आवासीय इलाके का घर, जमीन, खेत बार समा जाने पर लोगों में तनाव का माहौल बना हुआ है। गंगापुर गांव में भूस्खलन के चलते नदीगर्भ में कई इलाका समा जाने पर लोगों में तनाव का माहौल बना हुआ है। करीब 500 मीटर की दूरी पर अगर फिर से भूस्खलन होती है तो यातायात के मार्ग भी बेहाल हो जाएगा और यातायात परिसेवा से पूरी तरह जुदा हो जाएगा गंगापुर क्षेत्र। इस संदर्भ में पीड़ित प्रभावित लोगों ने तीव्र प्रतिक्रिया व्यक्त किया और राज्य व केंद्र सरकार से जल्द सहयोगिता प्रदान किए जाने का मांग भी रखा।
ওটা হইল অরিজিনাল নদী। এরপরে অরিজিনাল নদীর পরে ভাঙ্গি 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 নদীকে তো সব আইছে। আমরা তো এটা ঘর থাকার মতো নাই। ও 22,000 আর ভাঙছে, এরকম যাইতো কই। আমিও বলা আমারও যদি বেশি জায়গা মাটি থাকে তাহলে নেম আর ওখানে ভাঙিছে ওখানে বানাই, এটা তো না। আমরা যাইতাম কই। এখন আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটাও নিবেদন যে আমরা রক্ষা করা নদীর প্রোটেকশন আর একটা রাস্তা। ওই যে ফ্লাডের সময় মানুষের ঘর সার পাঠায় থাকছে, যদি একটা রাস্তা থাকে রাস্তার উপরে গিয়া মানুষ আশ্রয় লইতে পারে, বা প্রত্যেকের তো গৃহস্থী মানুষের গরু বা চড়িয়ে সেইটা রাখতে পারে। এখন দেখুন যে গঙ্গাপুরের মাঝে একটা চাকরিয়ানো নাই, শিক্ষিতও নাই, সবই মানে দিন মজুরি, সারাদিন দিন মজুরি করিয়া ইয়া যদি তার টাকার বাসস্থান থাকে না তে কই ইয়ে রেস্ট দিত বা শান্তি পাইত, তার বাল বাচ্চা রাখতো। এর কারণে আমরা সরকারের কাছে একটা অনুরোধ আমরা যে আমরা প্রোটেকশনটা দিলে এখন যারা আছে এরা একটু বাঁচতে পারে বা তারা বসত পাটির থাকতে পারে। আর যদি সরকারের দিকে কোনো লক্ষ্য করেন না, নাম কিতারে ইয়ে জানাছিল নামূলক দুইবার দেখিয়া গেল না, কোনো গুরুত্ব দেয় আমিনুল কেউ কোনো গুরুত্ব দেয় না। এখনো যে দেখিয়া যাইতরা যদি ঠিক ঠিক কাজ হয় তা আমরা বুঝবো যে আমরা মনে শান্তি দিমু যে কেন কাজ হইছে বা জনসাধারণ একটু শান্তি পায়। আর যদি দেই না তো তার কিছু নাই, যে যেখানে গিয়ে আশ্রয় লইত দেখবো। ওই যে এবার ফ্লাডের সময় খমর জল হাঁটু জল মানুষ যাইতো কই কার বাড়ি গিয়া খেয়ে উঠতো। যদি একটা প্রাণ শিবির থাকতো বা যে আমরা এমই এলপি ওঠাই যদি একটু উৎসাহ হইতো তখন গিয়ে একটা শিবির বানাইয়া থাকতো। এরপরে দেখুন রাস্তাটা উঁচা হইলে গরু জলের মাঝে গরু, এরপরে যে গরু যে নিতাম আমরা অন্য জায়গা কোনো রাস্তা নাই, এদিকে রাস্তা রাস্তা ভাঙ্গি ভাঙ্গিয়া সব শেষ। তো মানুষে গরু জলের মাঝে রাখিয়া খাওয়াই থাকি, তারপরে বুসি দেয় 2 কেজি 1 কেজি 1 কেজি 2 কেজি বুসি, গরুর পেট ভরেনি। মানুষে একবেলা খাইছে আর একবেলা খাইব, ব্যবস্থা করবো যেমন করিও, কিন্তু গরুর ব্যবস্থা তো মানুষে করতো, গরুয়ে তো গরুর ব্যবস্থা করতো না। এখন খেউরের আছে नौका। क्रीड़ा सामाजिक व सांस्कृतिक संगठन रूपम कार्य के कार्यकर्ताओं के उद्योग से निःशुल्क तौर पर चिकित्सा शिविर आयोजित किया जा रहा है। गंगापड़ा कालीबाड़ी कमेटी के सहयोग से पहला स्वास्थ्य जांच शिविर आयोजित किया गया। सुबह 9 बजे से शुरू हुए चिकित्सा शिविर में 3 चिकित्सकों ने अहम तौर पर 375 मरीजों का इलाज किया और उन्हें निःशुल्क तौर पर दवाई भी प्रदान किया। उपाला गुप्त, सायंतन दास व तरुणी चौधरी नाम के चिकित्सकों ने दिन भर बगैर बिजली के इस क्षेत्र में कड़ी धूप में लोगों की सहयोगिता में जुटते देखे गए, जिसके चलते लोगों में काफ़ी हद तक खुशी की माहौल देखने को मिली। सेवा की इन गतिविधियों को लेकर लोगों में खुशी की माहौल बना हुआ है। रूपम क्लब के कार्यकर्ताओं को उद्योग से सोमवार को स्वास्थ्य शिविर धामाली क्षेत्र में शुक्लबद्ध पड़ा तथा मंगलवार को भगतपुर क्षेत्र में और बुधवार को दूध पातिल के चेलता बस्ती क्षेत्र में आयोजित किया जा रहा है। রংপুর গঙ্গাপাড়া কালীবাড়িতে এসেছি রূপমের ব্যবস্থাপনায় চিকিৎসা শিবিরের। এখানে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রংপুর গঙ্গাপাড়ার প্রত্যেক সদস্যবৃন্দরা। তাদের প্রত্যেককে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ থেকে আমাদের বিনামূল্যে চিকিৎসা শিবির শুরু হয়েছে, এটি চলবে আগামী আরও কিছুদিন। আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বন্যার্তদের পাশে আমরা দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি আপনারা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতার করে যাচ্ছেন, আগামীতে আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সাধ্যমতো আমরা প্রত্যেকের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আমি আবার গঙ্গাপাড়ার প্রত্যেক সদস্যবৃন্দকে রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
समाचारों में लेते एक छोटा सा विराम। Welcome to Sarla Birla Gyanjyoti Center. Here we strive to prepare students for their brightest future and gear them up to be one of the best citizens that this state and the country can have. We have an amazing group of teachers who try their best to infuse our students with an equal balance of academics and moral values. We also have regular interactions with the other Birla schools all over the country, thereby helping our students gain even more knowledge from other parts of the nation. Apart from academics, we are also proud to have a diverse array of extracurricular activities such as yoga, music, karate, dance, sports such as basketball, badminton, and others, and instruments like guitar, keyboard, etc. We are also excited to announce that this year we are starting class 11, including all the 3 streams of humanities, science, and commerce. Get your child admitted to Sarla Birla Gyanjyoti and give them the best education they can have. ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি শিলচর। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया, या हो सर्दी बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। समाचारों के अगले चरण में 17 जुलाई को सालचपरा निवासी जाने माने शिक्षक स्वर्गीय समरेंद्र दास के आवास गृह में पहुंचकर राज्य कार्यनिर्वाही सदस्य तथा भूतपूर्व विधायक किशोर नाथ ने परिवार सदस्यों के साथ मुलाकात किया और उन्हें हर प्रकार की सहयोगिता प्रदान किए जाने का आश्वासन भी दिया। इस दिन उन्होंने स्वर्गीय शिक्षक समरेंद्र दास की प्रतिमूर्ति पर अपना श्रद्धांजलि भी अर्पण किए। गौरतलब है कि सालचपरा क्षेत्र में शिक्षा के क्षेत्र में अहम भूमिका रखने वाले व्यक्तित्व स्वर्गीय शिक्षक समरेंद्र दास के छात्र छात्रा कई क्षेत्र में अपने आप को उजागर कर पाए हैं और खुद को स्वनिर्भर भी कर पाए हैं। ऐसे एक महान शिक्षक के निधन पर पूरे इलाके में दुखद माहौल बनी हुई है। कार्यक्रम में कार्यनिर्वाही सदस्य तथा भूतपूर्व विधायक किशोर नाथ ने उनके प्रतिमूर्ति पर श्रद्धांजलि अर्पण कर अपना श्रद्धा भी व्यक्त किए। বিশেষ কিছু বক্তব্য রাখতে চাইছি না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোমার আত্মার শান্তির জন্য এবং পরিবারের প্রতি আমার সময় দেবে না। আমি তোমাকে খুব কাছে থেকে আমি জানতাম, তোমার সঙ্গে আমার একটা খুব আন্তরিকতা একটা ছিল। যখন আমি এই এলাকায় আসতাম তোমার সঙ্গে আমি দেখা করে যাওয়ার চেষ্টা করতাম। কিছুদিন আগে 10 বছর আগে আমি একবার আমার বাড়িতে এসেছিলাম। তোমার সঙ্গে ওখানে বসে গল্প আলাপ করেছিল। ওই সময় আমি জানতে পেরেছি গত 5 বছর আমি যখন বিবাহে ছিলাম ওই সময় আমার কার্যক্রমে
পেপারের মধ্যে যেগুলো নিউজ আসতো, যে খবর আসতো, প্রত্যেকটি পেপার কাটিং করে নিয়ে আসছে। আর আমার যত উন্নয়নমূলক কাজ ছিল সবগুলো পেপার কাটিং নিয়ে একটা অ্যালবাম বানিয়েছে, খুব সুন্দর করে বলে একটা অ্যালবাম বানিয়েছে। সেই অ্যালবামটা আমি এটা দেখে গেছিলাম। তো তাতে বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছি যে উনি আমাকে খুব ভালোবাসতেন, আর আমি ওনাকে অনেক ভালোবাসতাম, ওনাকে অনেক শ্রদ্ধা করতাম। যাই হোক, আজকের দিনে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সেটা আমার জন্য, আমাদের জন্য এটা লস আমি মনে করি। একজন ভালো লোক এই এলাকার এমন কেউ লোক নাই যে ওনাকে চিনেন না, ওনাকে জানেন না, বা ওনাকে শ্রদ্ধা করেন না। সব সকলে ওনাকে ভালোবাসেন। উনি আমার সঙ্গে অনেক একটা প্রোগ্রামে গেছে, সেগুলো আমার মনে আছে। যাই হোক, আজকে এই সুস্থ রায় আমি বিশেষ কিছু না বলে ওনার আলতা পদ্ধতি শান্তি কামনা করে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আজকে স্বর্গীয় সমরেন্দ্র দাস মহাশয়ের শ্রদ্ধা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমরা এসেছি। কিছুক্ষণ আগে এখানে এসে প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। ওনাকে আমরা মিস করছি। স্বর্গীয় সমরেন্দ্র দাস মহাশয় এমন একজন ব্যক্তি ছিলেন, এই এলাকার এমন কেউ লোক না যে ওনাকে চেনেন না। সবাই ওনাকে চেনেন, উনি সবাই সঙ্গে থাকতেন। উনি একজন ভালো একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন। আর এমনকি এমন কাজ করে গেছেন, লোকেরা ওনাকে ভুলতে পারছেন না। আমরা স্পেশালি আমিও ওনাকে অনেক মিস করছি। কিন্তু গত 5 বছর আমি এমএলএ থাকাকালীন আমার উন্নয়নমূলক কাজ যেগুলো ছিল, আর প্রত্যেকদিন পেপার পত্রিকায় যেগুলো আমার খবরে আসতো, উনি সেই খবরের কাগজ থেকে 20 টাকা কাগজটা ছিঁড়েছিল, একটা ডায়েরি বানিয়েছিলেন। সেই ডায়েরিটা আমাকে কিছুদিন আগে উনি দেখিয়েছিলেন আমাকে, যে আমার 5 বছর কার্যকলাপের একটা ডায়েরি বানিয়ে রেখেছে। তো সেটা দেখে আমি অনেক আশ্চর্য হয়েছিলাম যে উনি আমাকে এত ভালোবাসতেন। সেটা আমি জানতাম, কিন্তু ডায়েরিটা দেখার পর আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছি যে ওনার মতন একজন ব্যক্তি যে আমাকে আমার কর্মগুলো নিয়ে 5 বছরে একটা ডায়েরি বানিয়েছিলেন। আজকে আমি ওনাকে অনেক মিস করছি। যাই হোক, মানুষ জন্মের পর মৃত্যু তো আছে, সেটা তো সত্যি কথা। কিন্তু হঠাৎ করে উনি চলে গেলেন। যাওয়ার আগে আমরা কিছু বুঝতেই পারিনি, হঠাৎ করে উনি একদিন চলে গেলেন আমাদেরকে ছেড়ে। তাই আজকে এই শোকসভায় ওনার আত্মার চিরশান্তি হোক, স্বর্গগতি হোক, সেটা আমি কামনা করছি। সেই করে অল্প আগে এখানে যারা লোকেরা, অনেক লোকের সমাগম ছিল, প্রত্যেকের সঙ্গে কথা বলছি, প্রত্যেকে একই কথাই বলছি। প্রত্যেকেই ওনাকে মিস করছে। প্রত্যেকে ওনার আগের দিনের কথা, ওনার স্কুল জীবনে, ওনার মাস্টারের সময় উনি কী করেছিলেন, সেসব কথা সবাই তুলে ধরছে। তাই বলা, আর আমি সেটাই বলতে চাইছি যে ওনার আত্মা চিরশান্তি হোক, স্বর্গগতি হোক, এটা আমি ঠাকুরের কাছে কামনা করি। कछा जिले के सोनाई विधानसभा केंद्र में सोनारी घाट इलाके में आम आदमी पार्टी के कार्यालय में परवेज अहमद चौधरी के उद्योग से लगभग 80 सदस्यों को शामिल किया गया। आम आदमी पार्टी में 70 से 80 सदस्य योगदान दिए जाने पर लोगों में खुशी की माहौल देखने को मिली। सोनाई क्षेत्र में आम आदमी पार्टी की योगदान कुछ दूसरी ओर ही इशारा कर रहा है। आने वाले दिनों में आम आदमी पार्टी की ओर से क्षेत्र में चुनाव में एक अहम भूमिका पालन किए जाने के लोग उम्मीद भी जता रहे हैं। সদস্যবৃন্দদের আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকের সভায় আমার স্বাধীন বাজারের একটাই বলেছেন যে গ্রাস রুট থেকে আম আদমির নীতি এবং আদর্শ প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষদের বুঝাতে হবে আম আদমি পার্টি নীতি কি, আদর্শ কি,
এই পার্টি সেকুলারিজম কতটুকু আছে প্রত্যেক মানুষদের বোঝাতে হবে। আমরা সবাই আর আমার পার্টির একজন সদস্য একজন সৈনিক হিসাবে আমরা কাজ করে যেতে হবে। আমাদের সামনে পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন। আমরা চেষ্টা করব শোনাই প্রত্যেকটি পঞ্চায়েত আমাদের পার্টি থেকে নমিনেশন দিতাম, এপি নমিনেশন দিতাম, প্রত্যেক ওয়ার্ডে আমরা মেম্বার দিতাম এবং ওদেরকে জিতিয়ে আনার চেষ্টা করতাম। এই প্রতিশ্রুতি আগে আমাদের নিতে হবে। আমাদের অ্যাডভোকেট পারভেজ আহমদ যা বলেছেন, দুর্নীতিমুক্ত সুনাই করার চিন্তাধারা আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে সবাইকে একজুটে কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ करतेছি। এই বলে আমি আমার বক্তব্য। करीमगंज जिले के बदरपुर समष्टि के अधीन कनकलस और बासाइल जीपी के आसपास के इलाके में नया ग्राम व दूसरे क्षेत्र में मत्स्य चाषियों की हालात नाजुक हो गई है। बाढ़ के चलते कई क्षेत्र में मत्स्य चाषियों की तालाब पानी में डूब जाने पर सभी मछली बाहर निकल गए हैं और बैंक से लिए गए कर्ज दिए जाने के क्षेत्र में मत्स्य चाषियों को बेहद परेशानी के दौर से गुजरना पड़ रहा है। इलाके के रियाजुद्दीन, सिराजुद्दीन, अब्दुल जलील, अब्दुल कुद्दूस तथा बिलालुद्दीन व दूसरे व्यापारियों ने सदन में विस्तारित तथा पत्रकारों को उजागर किया और बाढ़ के दौरान कई लाख रुपए की मछली तालाब से निकल जाने पर बैंक के ऋण प्रदान किए जाने के क्षेत्र में जो परेशानी उन्हें झेलनी पड़ रही है, इस संदर्भ में पत्रकारों को विस्तारित खुलासा भी किए और मत्स्य विभाग तथा राज्य व केंद्र सरकार को इस संदर्भ में उन्हें सहयोग करने का अपील भी किया। আমরা এই কনকলস বাসাইল 1 নম্বর ওয়ার্ডের মৎস্য চাষবাসী আমরা আজকে আমাদের ফিশারির সম্মুখে এসেছি। আমাদের মিডিয়া সাহেব, ওনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদেরকে সহায়তা করেছেন, অনেক কষ্ট করে এখানে এসেছেন রোদের মধ্যে। মিডিয়ার মাধ্যমে আমরা আসাম সরকারের কাছে জানাইতে চাই যে আমরা এই মৎস্য চাষজীবী মানুষ, আমরা অনেক কষ্ট করে ছোটো মাছগুলো বড় করে আমাদের ফিশারিতে ফেলে মাছগুলোকে দানা এইসব খাবাইয়া আমরা বড় করে বিক্রি করে এই ধরনের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি এবং আমাদের এই ধরনের কাজ নিয়ে আমাদের জীবিকা নির্ভর করি। কিন্তু এই ফ্লাডের কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক লাখ টাকা, ধরো এই ফিশারিতে এই 5 থেকে 7 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 থেকে 5 লাখ টাকার কানি, মাছের দানা এইসব নষ্ট হয়েছে। এই পিছনের দিকে আমাদের মাছের দানা রাখার জায়গা আছে, ওইসবে খানা সব নষ্ট হয়েছে জলে। তাই আমাদের অসম সরকার তথা ভারত সরকার, আমাদের স্থানীয় বিডিও, সার্কেল অফিসার সবার কাছে আবেদন যে আমাদের এই ক্ষতিগ্রস্তের কিছু বিশেষ করে মৎস্য বিভাগ ডিপার্টমেন্টের অফিসারকে আমাদের প্রার্থনা যে আমাদের এই ক্ষতিগ্রস্তর অনুসন্ধান করেন এবং কিছু এই ক্ষতিগ্রস্তের আমাদের লোকসানটা উঠিয়ে দেন। তা না হলে আমরা একেবারে নিম্ন স্তরে পড়ে যাব, কারণ বিজনেস করতেই অসক্ষম হয়ে যাব, কারণ এই অর্থের প্রয়োজন আছে। এই সব অর্থতে আমাদের এই ফ্লাডের কারণে নষ্ট হয়ে গেছে। জায়গায় কেন নাম কিতা কৈছিলে? খালাকুড়ি নাম আনাইৰৰ খালাকুড়ি আর ফরগুনা পূর্ণনগর। বড় আছে না, নামে ওলা হাল্লায় कछार जिले में बाढ़ प्रभावित लोगों के सहयोग में जुटा SUCI कम्युनिस्ट दल तथा गण संगठन आम जनता के साथ
सहयोग के उद्देश्य को सामने रख AIDSO, AIMSS, कमसोमोल, AIDYO कछा जिला कमेटी की ओर से सिलचर के आश्रम रोड 20 फुटी तत्संलग्न इलाके में बाढ़ प्रभावित लोगों के बीच पुराने कपड़े वितरण किए गए। SUCI कम्युनिस्ट दल की ओर से कमेटी के संपादक भवतोष चक्रवर्ती, जिला कमेटी के सदस्य सुब्रत चंद्र नाथ तथा दूसरे हस्तियों की मौजूदगी में AIDYO जिला सभापति अंजन चंद व AIDSO जिला संपादक दूसरे हस्तियों ने प्रभावित लोगों के बीच पुराने कपड़े वितरण किए। এখানে 20 কোটি অঞ্চলে সাম্প্রতিক বন্যার কবলে পড়ে মানুষ সর্বশান্ত হয়েছে। এমন অবস্থা হয়েছে মানুষের নিত্যদিনের পরার যে কাপড়, এই কাপড়টুকু পর্যন্ত মানুষ বাঁচাতে পারেনি। আমরা অল ইন্ডিয়া DSO, কিশোরীদের সংগঠন কমসোমল এবং যুব সংগঠন অল ইন্ডিয়া DYO এর পক্ষ থেকে আমরা শহরের বিভিন্ন যাদের কাপড় পর্যাপ্ত আছেন, যারা দিতেও ইচ্ছুক, তাদের কাছ থেকে আমরা সেকেন্ড হ্যান্ড কাপড়গুলো কালেকশন করি। আমাদের ভলেন্টিয়ার্সরা কালেকশন করেন এবং সেই কাপড়গুলো আজকে আমরা 20 কোটি অঞ্চলে এসে আমরা বিতরণ করছি। এখানে সবাই অত্যন্ত আন্তরিকতার সহিত এই কাপড়গুলি গ্রহণ করছেন। আমরা আজকে যদি সফল হই, বিভিন্ন অঞ্চলে আমরা এইভাবে কাপড় কালেকশন করে আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তার সঙ্গে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খাদ্য সামগ্রী আরও অন্যান্য সামগ্রী আমরা সংগঠনের পক্ষ থেকে বিতরণ করছি। অন্যান্য সংগঠনগুলিকে এবং সরকারকেও আমরা দাবি জানাচ্ছি যে মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায়, অবিলম্বে এই ক্ষতির পর্যাপ্ত বিবেচনা করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি এবং আমাদের কার্যসূচি আমরা চালিয়ে যাচ্ছি। पूर्व निर्धारित सूची के अनुसार राज्य के साथ संगति रखते हुए त्रिपुरा राज्य के उत्तर त्रिपुरा 54 नंबर कुर्ती कदमतला मंडल के उद्योग से रविवार को कदमतला चंद्रकला टाउन हॉल में बीजेपी कार्यकारिणी का बैठक आयोजित किया गया। इस कार्यसूची में उत्तर जिला सभापति तथा राज्य कमेटी के सदस्य भवतोष दास, कदमतला पंचायत समिति के चेयरमैन सुब्रत देव, वाइस चेयरमैन विद्याभूषण दास, मंडल सभापति राजाधर, मंडल प्रभारी माइनॉरिटी मोर्चा सेल तथा दूसरे मोर्चा के पदाधिकारीगण भी मौजूद थे। দেখুন, ভারতীয় জনতা পার্টি প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কার্যকারিণী বৈঠক সম্পাদন করে থাকে। প্রথমে আমাদের মাতৃ সংগঠনের কার্যকারিণী বৈঠক সম্পাদিত হয়, তারপর আমাদের প্রত্যেকটি 7টি মোর্চা আছে, প্রত্যেক মোর্চারই কার্যকারিণী বৈঠক সম্পাদিত হয়। এইবার প্রথম ত্রিপুরা প্রদেশে 7টি মণ্ডলে একযুগে 17 জুলাই 2022 ইংরেজিতে কার্যকারিণী বৈঠক সম্পাদিত হচ্ছে। যেহেতু 23-এর বিধানসভা নির্বাচন খুবই আসন্ন সামনে, তো এবারের কার্যকারিণী বৈঠক খুবই উল্লেখযোগ্যভাবে প্রত্যেকটি মণ্ডলী পালন করা হচ্ছে এবং আমরা কদমতলা কুর্তি মণ্ডলের উদ্যোগে এইবার সবাইকে নিয়ে আমরা পালন করছি। মূলত কি আলোচনা হয়ে থাকে এই বৈঠক? দেখুন, কার্যকারিণী বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা 6 মাস অন্তর অন্তর যেহেতু করা হয়, 6 মাসে আমরা কি করেছি এবং আগামী 6 মাস আমাদের দল কি করবে সেই বিষয়গুলোই কার্যকর্তাদের সামনে তুলে ধরা হয়। कुमारघाट महकुमा पुलिस अधिकारी गमनजय रियांग के नेतृत्व में फटिकराय थाने के ओसी प्रांजित मालाकार, कुमारघाट महकुमा शासक के DCM तथा पुलिस प्रशासन व TSR वाहिनी के सहयोग से गंगानगर SPO कैंप के जवानों के प्रयास के चलते गंगानगर SPO कैंप संलग्न क्षेत्र की सड़क से कमलपुर की ओर जा रहे TR013313 नंबर के एक बोलेरो पिकअप वाहन को जब्त किया गया, जबकि इस क्षेत्र में चालक व सहचालक फरार हो गए। फटिकराय जाने के दौरान गंगानगर SOP कैंप के सामने इस वाहन को रोका गया और वाहन से लगभग 99 किलो गांजा जब्त किया गया। कुल मिलाकर इसका बाजार मूल्य 6 लाख रुपए बताया जा रहा है। बहरहाल दोनों आरोपी तो फरार हो गए, चालक व सहचालक की तलाश में पुलिस जुट गई है और 99 किलो गांजे को पुलिस प्रशासन ने अपने हिरासत में लेकर कानूनी कार्रवाई में जुट गई है। আমার বড়বাবুর কাছে একটা ইনফরমেশন আছে, সাবসিকুয়েন্টলি আমার কাছে একটা ইনফরমেশন আছে। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে বড়বাবু চতুর্দিকে নাকাবন্দি করে লাইছে, মানে বিভিন্ন SPO ক্যাম্পে অ্যালার্ট করছে। ইনফরমেশনটা ছিল এরকম, কমলপুর দিক থেকে আমাদের কুমারঘাট দিকে একটা বলেরো ম্যাক্স জাতীয় একটা গাড়ি আসতে, যেটা সাসপেক্টেড টু বি গাঞ্জা থাকতে পারে। সাবসিকুয়েন্টলি বড়বাবু সব ক্যাম্পে, কেন তাইনের যত ক্যাম্প আছে এখানে 7-8টা, সব অ্যালার্ট করছে এবং নিজেও বার হয়েছে, আমারও ইনফরমেশন দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা আসি। ইন দি মেন টাইম যখন প্রায় 2টার সময় আমাদের SPO বাইরে একজন সেন্টির ছিল, হঠাৎ করে তারাও যখন থামাইছিল, গাড়ি টানিয়ে গেছে, টানার পরে কিন্তু তারাও যে কোনোভাবে চাবিটা ধরার পরে তারা লাফাইয়ে গেছে। 3জন ছিল, মানে গাড়ি থেকে পালাইয়ে গেছে, তাদেরকে চেস করার মতো তারা সুবিধা পাইছে না। এবং পরবর্তী সময় আমাদের DCM সাহেব
অসি আমার সেকেন্ড অফিসার সবাই মিলে আমরা চেক যখন করছি এখানে টোটাল 16টা বান্ডেল এটা এমোফ্লেক্স কন্ডিশনে আর কি লুকাইয়া উপরে একটা চেম্বার তৈরি করে ওই চেম্বারের পরে আবার এজুজিলে যেরকম গাড়ি আছে কোনো রকম অবস্থাতে আমরা পূজার উপর ছিল না এখানে টোটাল 99 কেজি ড্রাই গাঁজা 7 কিলো ড্রাই গাঁজা আমরা সিজ করেছি লিটারেচার অনুসারে আমরা কেস নিব। এটা শুকনো গাঁজা না স্যার? হ্যাঁ শুকনো গাঁজা। গাঁজাগুলি বাজার মূল্য কত টাকা হবে? এটা অনুমান আমরা এখন ঠিক বলতে 5,000 করে ধরানো 5 × 99। স্যার গাড়িতে থাকা কারোর আটক করেছেন? না না, গাড়ি তখন তাদের এত সংখ্যা আমাদের এসপি পার্সোনাল ছিল না, এখানে 2-3 জন ছিল, তারাও আসলে কোথায় এসে বুঝতে পারছে না, বুঝার আগেই তারা বাজিয়ে গেছে। স্যার গাড়িটাতে কোনো প্যাসেঞ্জার ছিল সাধারণ? না, 3 জন আছে এখানে, লোক 3 জন ছিল। কোনো চালককে পাওয়া গেছে না? না। গাড়িটা কোথাকার জানা গিয়েছে এখন? না, গাড়িটা আমরা তদন্ত সাপেক্ষ এটা বা কে এই গাঁজাগুলো আনছে বা ড্রাইভার কে তদন্ত সাপেক্ষ আমরা। স্যার আমরা দেখতে পেয়েছি কয়েকটি নাম্বার প্লেটস রয়েছে, তার মধ্যে এখন আমরা জানি না যে যে ডিসপ্লে একটা যে নাম্বার এখন ডিসপ্লে করা আছে গাড়িতে TR01B3313, এটা সাসপেক্টেড হইতেও পারে, না হইতে পারে, অন্য নাম্বারও থাকতে পারে, এটা আমরা তদন্ত করতেছি। আমরা আরেকটা জিনিস জানতে চাইবো স্যার, অনেক সময় দেখা যায় স্যার গাঁজাগুলি পাচারের সময় নাম্বার প্লেট নাকি বদলানো হয়, এরকম একটা খবর আসে? হতে পারে। এখানে আমরা আরেকটা পেয়েছি, আমরা দেখছি ডিসপ্লে করা যেগুলো নাম্বার, এটা দিয়ে আমরা কেস নিব, এটা পরবর্তী সময় আমরা দেখব। স্যার আপনার পরিচয়টা? স্যার আমি এসডিপি কুমারঘাট, অসি পেচারতন সেকেন্ড অফিসার আমাদের ডিসিএম সাহেব, ফটিকায় আমাদের ডিসিএম সাহেব কুমারঘাট, যারা দর্শে আছেন আমাদের এই ক্যাম্পেন আছে, বাইরে আছে। धन्यवाद। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। बाढ़ प्रभावित लोगों के सहयोग में जुटा NIT 1989 सहपाठी के एक दल सिलचर के कई क्षेत्रों में वितरण किए गए जरूरतमंद सामग्री। कछार जिले के सुनाई विधानसभा केंद्र के गंगापुर गांव के आसपास क्षेत्र में नदी गर्भ में आवासीय इलाका समा जाने पर लोगों में छाई हुई है आतंक की दौड़। क्रीड़ा सामाजिक व साथ के संगठन रूपम के कार्यकर्ताओं को दुख से शहर के विभिन्न क्षेत्र में आयोजित किया जा रहा है चिकित्सा शिविर। निःशुल्क तौर पर चिकित्सा शिविर में योगदान दे रहे हैं विभिन्न क्षेत्र के चिकित्सक व मरीज। सालचापड़ा क्षेत्र के जाने माने व्यक्तित्व स्वर्गीय शिक्षक समरेंद्र दास के आवास गृह का राज्य कार्यनिर्वाही सदस्य तथा भूतपूर्व बोरखला के विधायक किशोर नाथ ने किया दौरा। हर प्रकार के सहयोग प्रदान किए जाने के साथ साथ दिया अंतिम श्रद्धांजलि। कछार जिले के सोनाई विधानसभा केंद्र में सोनावाड़ी घाट इलाके में आम आदमी पार्टी के कार्यालय में आयोजित हुआ सदस्य अंतर्भुक्तिकरण कार्यक्रम। 80 से भी ज्यादा लोगों ने दिया आम आदमी पार्टी में योगदान। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।